আমাদের আজকে আমজনতা দলের পক্ষ থেকে আমরা ভোক্তা অধিকারে অবহিত করেছি যে পানি 7 টাকা 8 টাকা পাইকারি মূল্য, এইটা 20 টাকায় বিক্রি হয়, অর্থাৎ 12 টাকা 13 টাকা প্রফিট করে। তো পানি হলো অন্য যে কোনো খাদ্যদ্রব্যের চেয়ে অত্যাবশ্যক একটা উপাদান এবং এটা ধনী বা গরিব ভাগ করার সুযোগ নাই, এটা সবার প্রয়োজন। সেই পানিতে এই উচ্চ মুনাফা আমরা কোনোভাবেই মানতে পারি না। আমরা ভোক্তা অধিকারকে বলেছি, আপনারা ডিমের দাম 1 টাকা 2 টাকা বৃদ্ধি করলে যেভাবে জরিমানা করেন, পানির দাম এরকমভাবে বাড়ালো যে আপনারা কোনো ব্যবস্থা নেননি কেন? আমরা তাদেরকে এই বিষয়টি জানতে চেয়েছি যে আপনারা কি করবেন। আমরা 3 দিনের সময় দিয়েছি, 3য় রমজানে আমরা আসবো আবার। এই 3 দিনের মধ্যে তারা কি আপডেট নিল এটা আমরা জানতে চাইব। আমরা ভোক্তা অধিকারকে বলেছি যে আমাদের যে হোটেলগুলো আছে, দোকানগুলো আছে, সুপার শপ আছে, এগুলো ইসরায়েলি পানির কোম্পানিগুলো সিন্ডিকেট করে চুক্তিবদ্ধ করে দেশীয় পানি বেচতে দেয় না। নিয়ম করতে হবে, আইন করতে হবে, প্রত্যেক হোটেল, দোকান, সুপার শপে অন্তত 2টা দেশীয় ব্র্যান্ডের পানি রাখতেই হবে, তারা রাখতে বাধ্য। এবং আমরা এও দেখেছি 20 টাকা যখন আধা লিটার পানির করলো, 15 টাকার যেই পানিগুলো ছিল সেগুলো দোকানদাররা রাখে না। তো এই ধরনের কার্যক্রম যারা করবে তাদের বিরুদ্ধে শাস্তিযোগ্য ব্যবস্থা নিতে হবে। আমরা ভোক্তা অধিকারকে বলেছি যে আপনারা সব সময় দেখি সফল, আপনারা সফল, আপনাদের অনেক সফলতা সবাই বাহবা দিচ্ছে, তাহলে আপনারা এত সফল যদি হন তাহলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেন না কেন? এটা একটা অদ্ভুত সংগঠন, যারা সফল না কিন্তু মানুষ অনেক প্রশংসা করে, বাহবা দেয়। আমরা 70 টাকা কেজি যখন আলু কিনছি, ওইটাও ভোক্তা অধিকারের ব্যর্থতা। আবার যখন কৃষক 10 টাকা কেজি আলু বিক্রি করতেছে, 13 টাকা কেজি আলু বিক্রি করতেছে, ওইটাও ভোক্তা অধিকারের ব্যর্থতা, কারণ কৃষক সঠিক দাম পাচ্ছে না। 2 জায়গাতেই ব্যর্থ হয়েছে, অথচ তারা অনেক প্রশংসিত হয়। এইগুলো সমাধান করার আমরা আহ্বান জানিয়েছি। আজকে 3 রমজানে আবার এখানে দেখা হবে, আবার দেখা হবে। আমরা দেখতে চাই এই 3 রমজানের মধ্যে তারা কি ব্যবস্থা নিল, এটা আমরা দেখবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। এখানে অনেকগুলো ঘটনা ঘটে। যখন ইন্ডিয়ার পেঁয়াজ আসতো তখন শেখ হাসিনা আমাদেরকে গল্প শোনাইছিল, মন্ত্রী এমপিরা, ইন্ডিয়া থেকে পেঁয়াজ না আসলে 450 টাকা কেজি খাইতে হবে। অথচ এখন ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসে না, পেঁয়াজ আমরা খাই 35 টাকা কেজি। তার মানে সমস্যাটা ইন্ডিয়ায় সৃষ্টি করতেছে, ওরাই বন্ধ করে কৃত্রিম সংকট করে, ওরাই আবার সাপ্লাই দেয়। যখন আমরা কৃষকরা, আমাদের কৃষকরা ব্যাপকভাবে উৎপাদন শুরু করলো, তখন আমরা স্বয়ংসম্পূর্ণ হইলাম। আলু আনতে হচ্ছে না, আলু আমরা 17 টাকা কেজি খাচ্ছি, 20 টাকা কেজি খাচ্ছি। এইটাই দেশীয় পণ্য, দেশীয় উৎপাদন, এগুলো গুরুত্ব দিতে হবে। এই ইসরায়েলি কোম্পানিগুলো একটা চক্র খেলছে, পানি তারা 60 টাকা দিয়ে বিক্রি করে কিন্তু প্রাইস দিয়ে রাখছে 20 টাকা, যাতে করে দোকানদাররা ওদের পানিটাই বেশি বেশি কেনে। একটা কৌশল খেলছে এবং দেশীয় পানিগুলো দোকানদাররা রাখে না। এই ধরনের ষড়যন্ত্রমূলক ব্যবসায়ী পলিসি আমরা করতে দেব না ইসরায়েলি কোম্পানিগুলোকে। আমরা ভোক্তা অধিকারকে বলেছি 3 দিনের মধ্যে আপনারা ব্যবস্থা নেবেন। আমরা 3 দিন পরে আবার এখানে দেখা হচ্ছে।